ওই মুকুন্দপুরের বুড়ো শিবের থানে গেছিলুম বাবা, তোর নামে মানত চাপাতে। চাপালে? হ্যাঁ, চাপালুম। কি করার করলে? সোনার বেলপাতা বুঝি? না বাবা, সে শক্তি কি আমার আছে যে সোনার বেলপাতা চাপাই? আমি তো আর তোর দক্ষিণেশ্বরের রানীমা নই। চোখের জল ছাড়া ঠাকুরকে দিই এমন কোন সম্পদ আছে আমার বল? বাবা, মুখে খই ফুটছে যে। কেন, দোষের নাকি? বলেছি। বলবি কেন? আমি তোর ভাব বুঝি নে? আজও তোর কথা ভেবে সারাদিন অস্থির হয়েছি। দুপুরে দেরি করে খেতে এসেছিস। কোথায় গিয়েছিলি বাবা? সে তুই যত বিরক্তই হোস না কেন, এখানে এসেও তোর ওরকম মানসিক অস্থিরতা, সেজন্য সেখান থেকে তোকে এখানে টেনে আনিনি আমি। আজও তোর মাথায় তেল দিয়ে তোকে চানে পাঠাতে হয়েছে। রাস্তায় বেরিয়ে ওই পুরী যাবার সাধুদের দিকে তাকিয়ে কি দেখছিলি অমন হাঁ করে? অতক্ষণ ধরে তাদের দেখে কি ভাবছিলি তুই? মেজো বৌঠান বলেছে বুঝি? হ্যাঁ বলেছে, বলবেই তো। আমি তাকে বলেছিলাম বলতে, তুই কখন এলি, কি খেলি, কখন খেলি সব আমাকে জানাতে। ভালো নজরদারি পেয়েছো তুমি, বুঝলে? ভালো নজরদারি পেয়েছো। অমন হাসিস নি বউ। হেসে খেলে সব ব্যাপার অমন হালকা করিস নি। চন্ড টন্ড নামিয়ে ও পুজো আচ্চা করে যেটুকু স্বস্তি ফিরিয়েছি সেটুকু ধরে রাখতে হবে। সে কি পারবে মা? কেন পারবো না? তুই কি অন্য কোনো লক্ষণ টক্ষণ দেখছিস নাকি? তা নয়, তবে কি? ও বাইরের ঝড় কেটে গেছে মা, তুমি বুঝতে পারছো না, কিন্তু ভেতরের ঝড় বইছে। এমন আনমনা ভাব। আজ দুপুরে খেতে বসে ও কেমন উদাসীনভাবে অন্যদিকে তাকিয়েছিল। আমি ঠেলে কথা কইতে তবে সার পেল। বুঝি না মা। কি বুঝিস নে? এ কি দেবতার ভাব না বয়সকালের ভাব? কি বলতে চাস তুই? আমি বলি কি, সংসারে বাঁধতে চাও তো সংসারের শেকলে বাঁধো। দেবতার পায়ে মাথা খুঁড়ে কি দেবতার থেকে টেনে আনতে পারবে? পারবো না। তোমরা যাই বলো, আমার কিন্তু গতিক সুবিধের ঠেকছে না। কি মনে হচ্ছে তোর? ভগবানের দিকে তোমরা যত হতে দেবে ততই ওকে তোমরা ভগবানের দিকে ঠেলে দেবে। তুই কি বলছিস তুই জানিস বউ? তুই জানিস না আমার ঘরে রঘুবীরের অধিষ্ঠান। আমি যা করি তাকে বলেই করি। তুই কি বলছিস আমি রঘুবীরের থেকে নিজের আঁট সরিয়ে নেব? আমি অমনি বলছি না মা, আমার যা মনে হয়েছে আমি তাই বলছি। আমিও গদাইকে অন্য ভাইদের মতো সংসার করতে দেখতে চাই। হ্যাঁ রে, বউ তোর শেখানো কথা কইছিল? হ্যাঁ মা। সে তো কিছু বুঝিয়ে কইতে পারলে না। তুমি বুঝতে চেয়েছিলে মা? বল, তুই বুঝিয়ে বল। দেখো মা, আমি বলি কি যে কোবরেজ বদ্যি, ঝাড়পোঁক, শান্তি সস্তায়ন গদাইয়ের জন্য অনেক তো হলো মা। বরং এবার একটা ভালো মেয়ে দেখে গদাইয়ের বিয়ে দিয়ে দাও। হ্যাঁ মা, সমস্ত ছেলে, বয়সের বলেও তো একটা কথা আছে। তাছাড়া সংসারের প্রতিও তো মায়া, মমতা, ভালোবাসা কোনোটাই নেই মা। শাস্ত্রে আছে বিয়ে দিলে বায়ুর কোপ নষ্ট হয়।
খাওয়াবে কি? দেখো মা, আমাদের তিনজনের থেকে এক মুঠো করে সরিয়ে রাখলেও আরেকজনের হয়ে যাবে মা। তুই পাগল হয়েছিস? এমনিতেই তো রাত পেটা খেয়ে থাকিস, তার উপর পরের মেয়ে টেনে এনে নিমিত্তের ভাগী হব আমি? তাও যদি ছেলে আমার সুস্থির হতো, আর 5টা ছেলের মতো। না না, ওসব কথা তুই একবারও ভাবিস নি। যা যা যা, এখন এখান থেকে যা। মা, তুমি তুমি কি ভাবছো মা? আমি জানি না কিভাবে সুখবীর জানেন। তুমি আজকাল কি শুরু করেছো চেন? আমি আবার নতুন করে কি শুরু করব জমিদার বাবু? এখন তো আমার শেষ করার কাল। গতকাল ব্রাহ্মণী এসে তোমার নামে আমার কাছে অভিযোগ দায়ের করে গেছেন। আমার নামে অভিযোগ? কে করেছেন বললেন? ব্রাহ্মণী, আমাদের গদাইয়ের মা। তাও তো প্রথমে ভাবলো যে বয়স হয়েছে, ভালো শুনতে পাইনি। তা কি শুনতে কি শুননু, তা এখন তো দেখছি শ্রবণ ঠিকই আছে। তবে কি তবে? আমি কিন্তু বুঝতে পারলাম মা, আপনি গুরুর সন্ধান পেয়ে গেছেন। ঠিক তা নয়, ঠিক সে অর্থে, তবে পরমার্থ অর্থে, আত্মশোধন অর্থে, তাই তো? তাই। মা, এরপর থেকেই আমি, না শুধু আমি কেন, আপনার অন্য 2 জামাই তারিমোহন, মথুরানাথ, আমরা সবাই আপনার চোখ দিয়েই এই নবীন সন্ন্যাসীর দিকে তাকিয়েছি। এমনিতে আমাদের মধ্যে যা বাদবিতণ্ডাই থাক না কেন, মন্দিরের ব্যাপারে আমরা সবাই এই মন্দিরের ছায়ায় আপনার চাওয়ারই পরিপূরক হয়ে উঠতে পেরেছি। আপনার স্বীকৃতির কারণেই আজ গদাধর ঠাকুরের মধ্যে গুরুভাবের প্রকাশ। জগতের প্রতিটি ধর্ম ইতিহাসে এই প্রকাশ নিয়ে লোকগুরুদের আবির্ভাবের কথা বলা হয়েছে। এমন দৃষ্টান্ত তারা আগেও স্থাপন করেছেন। কোথায়? শ্রীরাম কৃষ্ণ